আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেল চিংড়ি দিয়ে শাপলা ভাজি। শাপলা আমাদের জাতীয় ফুল, আর শাপলা কিভাবে ভাজি করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি লম্বা লম্বা শাপলা নিয়ে একটু কেটে নিয়েছি। কাটাটা আপনাদেরকে দেখাইনি। লতির মতো উপরের আঁশটা ফেলে দিয়ে এরকম করে কেটে নিয়েছি। এরপরে চুলায় পানি বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। আর এগুলোকে আমি এই পানির মধ্যে দিয়ে একটু স্টিম করে নিব। স্টিম করে নিলে এর মধ্যে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়, তখন শাপলা খেতে খুবই ভালো লাগে। আর শাপলা যখন স্টিম হয়ে যাবে তখন লাল রং থেকে এরকম একটা সবুজ কালার চলে আসবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। শাপলা কিন্তু কাঁচা অবস্থায় লালচে রঙের থাকে, আর এটিকে যখন স্টিম করে তখন এটি সবুজ হয়ে যায়। এরপরে আমি এটিকে একটা স্ট্রেনারে দিয়ে পানিগুলোকে ছেঁকে নিব আর একটু ধুয়ে নিব, এতে করে এর কষগুলো বেরিয়ে যাবে। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ বা 2 টেবিল স্পুন থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর 7-8টা চিংড়ি মাছ দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, বুঝে শুনে দিতে হবে, যেহেতু শাপলাগুলোকে আমি স্টিম করার সময় লবণ দিয়েছি। আর 1 টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে যদি আপনারা চিংড়িগুলোকে আগে একটু ভাজি করে নেন তাহলে এর রঙটা অনেক সুন্দর আসে। চিংড়িগুলোর কালার খুবই ভালো লাগে দেখতে। তখন আপনি যখন শাপলা রান্না করবেন তখন চিংড়িগুলোকে আস্তে আস্তে হলুদ রঙের দেখা যাবে। একটু ভাজি হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিব একদম সফট হয়ে আসা পর্যন্ত, এবং পেঁয়াজগুলো যেন সিদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিব যেন রসুনের স্মেলটা দূর হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। স্পাইসিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর স্টিম করা শাপলাগুলোকে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। এটি রান্নার পরেও কিন্তু এরকম সবুজই থাকবে, দেখতে খুবই ভালো লাগবে, খেতেও কিন্তু শাপলা ভাজি খুবই মজা। তেলের উপর একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল পেস্ট বা কোকোনাট পেস্ট দিয়ে যদি আপনারা শাপলা ভাজি করেন, আর চিংড়ি দিয়ে ভাজি করলে তো এর টেস্টই আলাদা। চিংড়ি দিয়ে এমনিতে আমরা যখন নারকেল দিয়ে মালাই চিংড়ি তৈরি করি খেতে তো অসাধারণ লাগে, আর চিংড়ি দিয়ে এখন যে নারকেল পেস্ট দিয়ে রান্না করা হয় সেটিও কিন্তু খেতে অসাধারণ লাগে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট রান্না করে। এরপরে আবারও এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। এর ভিতর দিয়ে অনেকগুলো কিন্তু শাপলার ভেতর থেকে পানি বেরিয়েছে, পানিগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটিকে আমরা রান্না করে নিব। পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং তেলের উপর একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ একটু অল্প আঁচে ভেজে নিব শাপলাগুলোকে। খুব বেশি ড্রাই করার প্রয়োজন নেই, খুব বেশি ড্রাই করলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তাই একটু তেলটা যখন গায়ে থেকে ছেড়ে দিবে তখনই কিন্তু শাপলাগুলোকে নামিয়ে ফেলবো। শাপলাগুলো ভাজি হয়ে গিয়েছে। এবার আমি একটা ডিশের মধ্যে আপনাদেরকে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে, কতটা মজার হয়েছে।
এই শাপলা ভাজিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এরকম শাপলা ভাজি যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে আপনাদের আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। এই একটা ভাজি দিয়ে আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারবেন। তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।